পুরোপুরি নামের একটা গ্রাম ছিল, যেখানে মঞ্জুদ নিজের স্ত্রী রিচার সাথে থাকত। মঞ্জুদ গ্রামে লাকড়ি কেটে লোকেদের বাড়ি বানাতো আর মরম্মত করত। মঞ্জুদ মনের খুব পরিষ্কার লোক ছিল, সমস্ত গ্রামবাসীরা তাকে ভালো মানুষ বলতো। যে আনন্দ লোকজনের বাড়ি বানিয়ে রয়েছে না, সেই আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, ভালো তো লাগবেই। বৃষ্টিকালের দিনে এত ভালো কাজ পাচ্ছ যে তুমি, সেই জন্যই এত খুশি তুমি। হ্যাঁ হ্যাঁ, কাজ পাচ্ছি তাতে কি হয়েছে? আরে লোকজনের বাড়ি বৃষ্টির হাত থেকে রক্ষা করা, ওটাই তো আমার কাজ। তুমি লোকেদের জন্য ভালো কাজ করো, কিন্তু গ্রামবাসীরা একটুও ভালো না। প্রত্যেক দিন চুরির খবর, জমিদারনির প্রধানের সাথে ঈর্ষা, একে অপরের সাথে ঝগড়া করা, লোকেদের পেছনে পেছনে খারাপ বলা, এইসবই চলতে থাকে গ্রামে। আরে সবাই যদি অন্যায় করে তার মানে তো এটা নয় যে আমিও ওনাদের সাথে অন্যায় করব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি এবার বেরোই। আজকে আমাকে প্রধান মহাশয়ের নতুন বাড়ি তৈরি করতে হবে। মঞ্জুদ কুড়ুল নিয়ে জঙ্গলে পৌঁছে যায় আর গাছ কাটতে শুরু করে। মনে হচ্ছে আজকের গোটা দিনটা এই গাছটা কাটতে কাটতেই পার হয়ে যাবে। গাছের ডালগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই, তারপরই প্রধান মশাইয়ের নতুন বাড়ি তৈরি করতে শুরু করব। ততক্ষণে বৃষ্টি হতে শুরু করে আর আকাশ থেকে একজন মানুষ নিচে আসেন, যার বায়ে হাতে একটা ছোট্ট মেঘ ছিল। আগে আপনি কে? আমি যেই হই না কেন সেটা জানার তোমার কোনো দরকার নেই। শুধু এইটুকু জানো, আমি বৃষ্টির তরফ থেকে এসেছি। শিগগির গ্রামে বন্যা দেখা দেবে, সেই জন্য না কেউ ঘরের ভেতরে থাকতে পারবে, না থাকতে পারবে বাইরে। এমন কোনো মানুষ থাকবে না যে মাটিতে পা রাখতে পারবে। কিন্তু কেন? এইভাবে তো সবাই মারা যাবে। এই গ্রামের লোকেদের পাপের ঘরা ভরে গেছে। একমাত্র তুমিই হলো সে যে সব থেকে বেশি সৎ। মন দিয়ে শোনো, আমি তোমাকে যা বলতে চলেছি। একটা বড় জাহাজ তৈরি করো, আর যত লোক ওর মধ্যে ধরতে পারে ততজনকে তুমি তোমার জাহাজে বসিয়ে নাও। আমার হাতে যে বাদলের কণাটা রয়েছে, এটা খুব শিগগির কালো মেঘে পরিণত হবে, আর সুনামির ঢেউ এই গ্রামকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু আমি এত বড় জাহাজ এত তাড়াতাড়ি কি করে বানাবো? বৃষ্টির লোক থেকে এসেছেন যেই ব্যক্তি, উনি মঞ্জুদকে একটা বড় সোনার কুড়ুল দেন। এটা দিয়ে তুমি একবারই একটা গাছ কেটে ফেলতে পারবে। এটা শুধুমাত্র তুমিই ব্যবহার করো। এটা ছুঁলে পরেই তোমার কাছে অতি মানব কাঠুরিয়ার শক্তি চলে আসবে। যাও, আর আমি তোমাকে যে কার্য দিলাম সেটা পূরণ করো। মঞ্জুদ প্রধান বাবুকে গিয়ে সমস্ত কথা বলে দেয়। যদি তাই হয় তাহলে জাহাজ তৈরি করা শুরু করে দাও। আমি সমস্ত গ্রামবাসীদেরকে জড়ো করছি আর ওদেরকে এই খবরটা জানাচ্ছি। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। মঞ্জুদ জঙ্গলে যায় আর সেই কুড়ুল দিয়ে গাছ কাটতে শুরু করে। মঞ্জুদ বড় একটা জাহাজ বানানো শুরু করে দেয়, আর অন্যদিকে প্রধান মশাই গ্রামবাসীদেরকে বৈঠক ডাকেন আর তাদেরকে সমস্ত কথা বলেন। আচ্ছা, তাহলে এখন প্রধান বাবু নতুন নাটক নিয়ে এসেছেন। আমি আপনার কথায় ভরসা করি না। এটা কোনো নাটক নয়, এটা সত্যি। তুমি নিজের চোখেই দেখতে পারো যে কতদিন হয়ে গেল বৃষ্টি একেবারে থামছেই না। এক সপ্তাহের মধ্যেই এই গ্রাম পুরোপুরিভাবে ডুবে যাবে। গ্রামবাসীরা প্রধান বাবুর কথা মেনে নেয়, কিন্তু জমিদারনি জাহাজে বসার জন্য অস্বীকার করে দেয়। আর শুধু এক সপ্তাহ পরেই মঞ্জুদ একটা বড় জাহাজ তৈরি করে নেয়। জমিদারনিকে ছেড়ে প্রধান বাবু আর গ্রামের লোকেরা জাহাজে চেপে যায়। গ্রামে পুরো শান্তি হয়ে যায়। তারপর একটা বড় ঢেউ গ্রামে প্রবেশ করে। দেখো দেখো, জলের স্রোত পুরো গ্রামকে নষ্ট করার জন্য এসে গেছে। কিন্তু আমাদের এইসব দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের তো এই জাহাজটাই রক্ষা করবে। জমিদারনি জাহাজের দিকে এগিয়ে আসে। আরে দাঁড়াও দাঁড়াও আমার জন্য, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছো?
মঞ্জুত জমিদারনিকেও জাহাজে তুলে নেয় আর সুনামি পুরো গ্রামকে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। একেবারেই বেঁচে গেলাম রে বাবা। জমিদারনি জাহাজ দেখে আর আশ্চর্য হয়ে ওঠে। আরে, এটা কত বড় জাহাজ! কিন্তু এখানে এতগুলো লাকড়ি কেন রেখেছো? মঞ্জুত গ্রামবাসীদেরকে বলে, গ্রামবাসীরা মন দিয়ে শোনো, এই কাঠটাকে আমি আপনাদের জন্য জড়ো করেছি। আমার কাছে এত সময় ছিল না যে আমি জাহাজে আপনাদের জন্য একটা বাড়ি বানাতে পারবো। হ্যাঁ মঞ্জু, তুমি যদি না থাকতে আমাদের কি হতো? সবার বাড়ি সমানভাবেই তৈরি করা হবে। বাড়িতে থাকা লোকজনের হিসাব অনুযায়ী বাড়ি তৈরি করা হবে। আগে যদি বাড়িতে কম সদস্য থাকে তাহলে তার জন্য একটা ছোট বাড়ি তৈরি করা হবে, আর যদি বেশি লোক থাকে তাহলে বড় বাড়ি তৈরি করা হবে। একদম না, আমার এই জাহাজে বেশি জমিন চাই বলে দিলাম। গ্রামে আমার জমিন বেশি ছিল। চুপ করো, এটা গ্রাম নয় যেখানে যা ইচ্ছে তাই করবেন। কোন অধিকারে তুমি বেশি জমিন চাইছো? মঞ্জুর যেরকম বলেছে সেরকমটাই হবে। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি কোনো জমিদার নয়, বুঝলে? তুমি একজন সাধারণ মানুষ, আমাদেরই মতন। সবাই নিজের নিজের বাড়ি বানাতে শুরু করে আর জমিদারনি আসলটাকে হজম করতে পারে না। এক সময় ছিল যখন আমার কাছে অনেক টাকা পয়সা আর জমিন ছিল। জমিনের কখনো কমি হয়নি আর আমাদের খাবার দাবারও ভালো ছিল। সবাই সম্মান দিত আমাদের। সবকিছু আমার হাত থেকে চলে গেল, সব এই সুনামির কারণে। এখন তো সবাই শুধু এই মঞ্জুত আর প্রধান বাবুকেই সম্মান দেয়। আমাকেই কিছু করতে হবে। তক্ষুনি জমিদারনির পুরনো কর্মচারী বীরু তার কাছে আসে। এসো বীরু, এসো। কি হয়েছে? যখন থেকে জাহাজে এসেছো দেখা করতেই আসনি? কাজকর্ম করবে না নাকি? চল বল, এই মঞ্জুতের কুড়ুলের কি রহস্য? আগে মঞ্জুতের কাছে একটা কুড়ুল রয়েছে, তাই ওর কাছে অতি মানবের শক্তি চলে আসে। আর তার উপর আমি তো এটাও দেখতে পেলাম যে ওই কুড়ুল দিয়ে যখন একটা গাছকে কাটা হয় তার ঠিক কিছুক্ষণ পরেই ওই পেটটা আবার নতুন করে তৈরি হয়ে যায় আর ফলও দিতে শুরু করে দেয়। আর মালকিন ম্যাডাম, আর কাজের কথাটা বলতে গেলে তো আমি আপনার জন্য এরপর আর কাজ করতে পারবো না। এইটুকু বলে বীরু ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে প্রধান বাবু আর মঞ্জুত জাহাজে সবার জন্য সমান সমান বাড়ি বানিয়ে দেয়। জমিদারনিও একটা বাড়ি পায়, যেটা শুধু একজনের থাকার মতোই ছিল। না না, আমি কখনো এখানে থাকবো না। আমার বাড়ি এর থেকে অনেক বড় ছিল। এই বাড়িতে তো শুধু একজন ব্যক্তিই থাকতে পারে। আমি সবকিছু ফেরত নিয়ে নেব, মঞ্জুতের থেকে সবকিছু ছিনিয়ে নেব। মঞ্জুত আর প্রধান বাবু জাহাজে বেঁচে থাকা লাকড়ি কাটছিল। তক্ষুনি জমিদারনি হাতে লাড্ডু নিয়ে ওখানে পৌঁছে যায়। প্রধান বাবু আর মঞ্জুত, আপনাদের অনেক অনেক ধন্যবাদ গ্রামবাসীদের আর আমার সাহায্য করার জন্য। আমাকে নতুন বাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ। এই নিন, আমি আপনাদের জন্য লাড্ডু নিয়ে এসেছি। নিন, খান না। বাহ, তা আজ এই জাহাজের গ্রামে নতুন চাঁদ কোত্থেকে চলে এলো? দেখে তো খুব খুশি মনে হচ্ছে জমিদারনি। হ্যাঁ হ্যাঁ, আমরাও খুশি। যদি আপনারা খুশি থাকেন, দিন লাড্ডু দিন। প্রধান আর মঞ্জুত লাড্ডু খেয়ে নেয়। খাওয়ার একটু পরেই ওরা দুজন অজ্ঞান হয়ে পড়ে যায় আর গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। আর জমিদারনি মঞ্জুতের কুড়ুলটাকে চুরি করে নেয় আর নিজের বাড়ির কাছে চলে আসে। এখন হবে মজা। আমি নিজের বাড়ি এই জাহাজে সব থেকে বড় বানাবো। আরো একবার আমারই চলন হবে। গ্রামে একবার আবার লোকেরা আমার সম্মান করবে আর আমার তলায় কাজ করবে। জমিদারনি কুড়ুলটা তুলে নেয়। এই কুড়ুলটা তো খুবই শক্তিশালী। এটা ধরার পর যেন আমার মধ্যে শক্তি চলে এসেছে। এখন হবে মজা, যখন আমি অন্যদের বাড়িও এই কুড়ুল দিয়ে ভাঙতে শুরু করব। জমিদারনি আশেপাশের সমস্ত বাড়ি ভেঙে দেয় আর তাদের বাড়ির লাকড়ি দিয়ে নিজের একটা মহল বানানো শুরু করে দেয়। অন্যদিকে মঞ্জুত আর প্রধান বাবু যখন জ্ঞান ফেরে তখন গ্রামের সব কিছু পাল্টে গেছিল। জাহাজে জমিদারনির মহল তৈরি হয়ে যায়। প্রধান বাবু আর মঞ্জুত জমিদারনির সাথে দেখা করে। জমিদারনি, এইসব তুমি কি করছো?
তুমি কি সময়ের খেলা কিছু বুঝতে পারো না? এই সময় নিজের স্বার্থের জন্য কাজ করার মতো উপযুক্ত নয়। আমার কুরুলটা আপনি আমার থেকে চুরি করেছেন। ওটা হলো আমার কুরুল। আমাকে ফিরিয়ে দিন। এই কুড়ুল আমি বৃষ্টির দিক থেকে ব্যক্তি এসেছিল সে দিয়েছে, আর বলেছে আমি যেন এটাকে যেরকম ভাবে সম্ভব সেরকম ভাবেই ব্যবহার করতে পারি। আমি সব কিছু বানাবো এই জাহাজে, যা এক সময় আমারই ছিল। চলো, আমার আরো কাজ আছে, বেরো। জমিদারনি ওখান থেকে বেরিয়ে যায়। মিথ্যে, স্পষ্ট মিথ্যে কথা বলছেন জমিদারনি। এই কুরুলটা আমার কুরুল। আমি জানি মঞ্জুত, আর আমার পুরো বিশ্বাস যে যে তোমাকে এই কুরুলটা দিয়েছিল সেই সব কিছু দেখছেন, আর উনি জমিদারনিকে তার কর্মের ফল ভোগ করাবেন। তক্ষুনি আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘ কালো হয়ে ওঠে, আর বৃষ্টির লোক থেকে আসা লোক আবার নিজের হাতে মেঘের টুকরো নিয়ে প্রকট হন। আমার খুব ভালো মতনই মনে আছে যে এই কুরুলটা আমি মঞ্জতকেই দিয়েছিলাম। তাহলে এটা এখন আমি একজন লোভী মানুষের কাছে কেন দেখতে পাচ্ছি? সারা গ্রামটা ভিজে গেছে, তা সত্ত্বেও তুমি একটা কথা বুঝতে পারলে না। যাও, তোমার বড় জমি আর বাড়ি, যাকে তুমি এত পছন্দ করো, এবার আমি দেখব তুমি ওই সব কিছু নিয়ে যা তোমার ছিল তা দিয়ে তুমি কি পাও। কিন্তু আমার বাড়ি আর ক্ষেত তো গ্রামে আছে, আর গ্রাম তো পুরোপুরি ভাবে বয়ে গেছে। জমিদারনির হাত থেকে কুড়ুল গায়েব হয়ে যায়, আর তাকে বৃষ্টি লোক থেকে আসা মানুষ জাহাজ থেকে বাইরে ফেলে দেয়। পরের দিন সকালে কুড়ুল মঞ্জতের হাতেই ছিল। প্রধান আর মঞ্জত গ্রামে আবার সবার বাড়ি সমান সমান বানিয়ে দেয়, আর পরবর্তীকাল থেকে সবাই জাহাজের গ্রামে থাকতে শুরু করে।